আসসালামু আলাইকুম পিওর ডেভস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজহারুল ইসলাম। আজকের টিউটোরিয়ালের টপিকটা হচ্ছে সিএসএস গ্রিড লেআউট, অর্থাৎ একটা সিএসএস গ্রিড ইউজ করে কিভাবে একটা গ্রিড লেআউট তৈরি করবেন সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সিএসএস গ্রিড শুরু করার আগে আমি বলতে চাই যে সিএসএস গ্রিড কেন আমরা ইউজ করব, সিএসএস গ্রিড ইউজ করার কি কি সুবিধা সেটা নিয়ে কথা বলবো। তো সিএসএস গ্রিড হচ্ছে আমরা রাইট সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি সিএসএস গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল, আর ফ্লেক্স বক্স যেটা আছে সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল। অর্থাৎ সিএসএস গ্রিড একই সাথে কলাম এবং রো বরাবর কাজ করে, আর ফ্লেক্স বক্স হচ্ছে শুধু হয় কলাম বরাবর কাজ করবে না হয় রো বরাবর কাজ করবে। ঠিক আছে, তো সিএসএস গ্রিড আমরা কেন ইউজ করব সেটা আগে বলি। সিএসএস গ্রিডের সুবিধাটা বলে নিই। সিএসএস গ্রিড খুবই সিম্পল। আমি একটা লেআউট তৈরি করেছি, সেটা আমি দেখাই। এখানে দেখেন আমি সিএসএস জাস্ট এতটুকু সিম্পল কোড করার পর জাস্ট এই গ্রিড লেআউটটা পাইছি। কিন্তু আমরা এই সেম লেআউটটা যদি বুটস্ট্র্যাপ গ্রিড অর্থাৎ বুটস্ট্র্যাপ 4 এর ডিসপ্লে ফ্লেক্স বক্স যে গ্রিডটা সেটা দেখতে চাই, তাহলে দেখান এখানে কি করতে হয়েছে। এখানে আমি হেডার নিতে হয়েছে প্রথম, তারপরে রো নিতে হয়েছে, কিন্তু রো, তারপর মেইন জেড কলাম, তারপর অ্যাসাইড বার, এখানে রো নিতে হয়েছে, তারপর আবার ক্লাস নিতে হয়েছে, কলাম ক্লাস নিতে হয়েছে, তারপর ফুটারের ক্ষেত্রে আবার রো নিতে হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দেখছেন এইচটিএমএল স্ট্রাকচার কতখানি বড় লেন্থি হয়েছে। আবার মনে করেন যে এটা ইউজ করার ফলে আমার হচ্ছে বুটস্ট্র্যাপ গ্রিড ফুল সিএসএস লোড করাতে হচ্ছে এবং জাভাস্ক্রিপ্ট লোড করাতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমার গ্রিড লেআউটের ক্ষেত্রে শুধুমাত্র কী করতে হচ্ছে, জাস্ট এতটুকু লেআউট করতে হয়েছে, আর সিএসএস গ্রিড আমাদের একটু কাজ করতে হচ্ছে। এক্ষেত্রে আমরা সিএসএস গ্রিডে সিএসএস করছি জাস্ট এই লেআউটটা ডিজাইন করার জন্য। আর এটা হচ্ছে আরেকটা বিষয় আছে, সিএসএস গ্রিড খুবই ফ্লেক্সিবল। সিএসএস গ্রিড খুবই ফ্লেক্সিবল কেন বলতেছি, আপনি দেখেন যে সিএসএস গ্রিড যদি আমরা ফ্লেক্সিবল করতে চাই, মনে করেন আমরা কি বলছি, প্রথমত বলছিলাম যে সিএসএস গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ হয় কলাম বরাবর এবং রো বরাবর উভয় দিকে কাজ করবে, কিন্তু ফ্লেক্স বক্স শুধুমাত্র রো অথবা কলাম বরাবর কাজ করবে, তাই না? তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো দেখুন কিভাবে কাজ করে। আমরা এখানে আমি চাচ্ছি যে সাইড বারটা মনে করেন যে ফুল লেআউট হয়ে যাবে, মোবাইলে গিয়ে ফুল লেআউট হয়ে যাবে, কিন্তু আপনার হেড এবং ফুটার শুধু রাইট সাইডে সরে যাবে। সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ গ্রিডের ক্ষেত্রে করতে গেলে কি হতো, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাইড বারটা কী করা হতো, এইচটিএমএল এই যে হেডার ট্যাগের বাইরে রাখতে হতো, তাই না? তাহলে কি করা হচ্ছে, তাহলে হচ্ছে এখানে এইচটিএমএল স্ট্রাকচার চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু অপরদিকে যদি আমরা সিএসএস গ্রিড লক্ষ্য করি, সেখানে দেখা যায় যে আমরা মোবাইল লেআউট, আমি একটা এখানে জাস্ট মিডিয়া কিউরিতে একটা কোয়েরি করছি, যেখানে আমি মোবাইল লেআউটে গিয়ে দেখতে পাচ্ছি যে সাইড বারটা ফুল লেআউট হয়ে গেছে, আর মনে করেন যে হেডার এবং ফুটার মেইন কন্টেন্ট রাইট সাইডে চলে গেছে। ওকে, সেক্ষেত্রে কী ঘটনা ঘটলো, কেন? তাহলে আমি কি কোনো এইচটিএমএল স্ট্রাকচার চেঞ্জ করছি? না, এইচটিএমএল স্ট্রাকচার চেঞ্জ না করা ছাড়াই আপনার সিএসএস কোড দিয়ে আমি কি করছি, এটা সাইড বারটা একেবারে বাইরে নিয়ে আসছি, তাই না? মেন কন্টেন্টের বাইরে নিয়ে আসছি। সো এটা হচ্ছে সিএসএস গ্রিডের সুবিধা, এটা খুবই ফ্লেক্সিবল। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আপনার ডিসপ্লে ফ্লেক্স বক্স থেকে আপনার হচ্ছে সিএসএস গ্রিড খুবই ফ্লেক্সিবল। সো এই কারণে একটা সুবিধা হতে পারে। আরেকটা সুবিধা হচ্ছে আপনার সিএসএস গ্রিড বর্তমানে এখন সব ব্রাউজার সাপোর্ট করে। হ্যাঁ, এখানে আমি দেখতে পাচ্ছি একটা এরর আছে, কিন্তু এটা এরর না, জাস্ট ওরা সাজেস্ট করছে যে ইন্টারনেট এক্সপ্লোরের ক্ষেত্রে আপনার হচ্ছে সিএসএস কি এমএস গ্রিড বা এমএস ডিসপ্লে এমএস গ্রিড ইউজ করতে বলছে। সো এটা হচ্ছে কথা। সো আমি এখন দেখাবো যে একটা গ্রিড লেআউট কীভাবে কাজ করে, অর্থাৎ গ্রিড সিস্টেম কীভাবে কাজ করে, সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো। সো চলুন শুরু করি। সো আমার তার আগে আমরা যেগুলো আগে করেছিলাম এগুলো রিমুভ করে দিই, এইগুলো আমার লাগবে না। সো সিএসএসগুলো আমি রিমুভ করে দিলাম। সো এখান থেকে আমার এই কোডটাও লাগবে না। সো এখানে জাস্ট আমি কি করছি, জাস্ট গ্রিডটা রেখে দিই, গ্রিডটা আমার পরে কাজে লাগবে। সো এখান থেকে আমি কিছু বক্স তৈরি করেছিলাম, সেই বক্সটা ওপেন করি। সো এটা হচ্ছে আমার বক্স। এই বক্সের ডিজাইন অবশ্য আমি সিএসএসটা এখানে করে রাখছি আগে থেকে, জাস্ট এখানে আপনার সিএসএস গ্রিড নর্মাল সিএসএস করে রাখছি, জাস্ট এই বক্সগুলো করে রাখছি। সো এইখানে দেখেন জিনিসটা বোঝায়, সেটা হচ্ছে আপনার এখানে ভালো করে দেখেন, এখানে কিন্তু বক্স আছে, একটা কলাম আছে, রো আছে কয়টা, 6টা। আর গ্রিড সিস্টেমের মেইন ডেটারি সিস্টেম হচ্ছে প্রথমত রো থাকবে
আর হচ্ছে কলাম থাকবে, রো এবং কলাম নিয়ে অর্থাৎ গ্রিড তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র একটা কলাম আছে আর রো আছে 6টা। তাহলে এখন আমাদের গ্রিড সিস্টেমের ক্ষেত্রে আমরা কি করতে পারি, চলুন আমরা এখন সিএসএস করি। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে যদি গ্রিড দিই, দেখেন ডিসপ্লে গ্রিড এটা লিখে যদি সেভ দিই, জাস্ট একটুখানি নর্মাল চেঞ্জ হয়েছে যে গ্রিড লেআউটটার মনে করেন যে প্যাডিং, যখন আমি ডিসপ্লে গ্রিড দিয়েছি এর মাঝখানে যে গ্যাপগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে গ্রিডের ডিসপ্লে গ্রিড দেওয়ার পরে সে তার জায়গাটা মনে করেন যে বক্সের আইটেমের জায়গাগুলো পূরণ করে নেয়। সো এখানে দেখেন, কিন্তু এখানে কোনো মনে করেন যে প্যাডিং বলেন বা কলাম, এই যে প্রত্যেকটা বক্সে কোনো প্যাডিং দেওয়া নাই, জাস্ট নর্মাল ডিজাইনটা পাচ্ছে। এখানে দেখেন যে সিএসএস গ্রিডের ফন্ট সাইজ 24 পিক্সেল দেওয়া আছে, আইটেমের এই প্রত্যেকটা আইটেমের 24 পিক্সেল ফন্ট সাইজ দেওয়া আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এখানে কোনো মনে করেন এক্সট্রা কোনো কিছু করা নাই। ওকে, কলাম আমাকে গ্রিড তৈরি করতে হলে প্রথমত কলাম এবং রো থাকতে হবে। তো আমরা এখানে বলে দিচ্ছি শুধু জাস্ট ডিসপ্লে গ্রিড আসছে, কিন্তু এখানে কোনো চেঞ্জ হচ্ছে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আমাকে জাস্ট রোগুলোর গ্যাপগুলো চলে গেছে, তাই না? তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন যদি আমার গ্রিড তৈরি করতে চাই, মানে কলাম এবং রো বরাবর করতে চাই, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে আমরা কয়টা কলাম চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কলাম কয়টা চাচ্ছি সেটা আমাকে বলে দিতে হবে। সো গ্রিড টেমপ্লেট কলামস, এখন গ্রিড টেমপ্লেট কলাম হবে কয়টা কলাম চাই, প্রথমত একটা কলাম, দুইটা কলাম, সরি এটা হচ্ছে দুইটা কলাম, তিনটা কলাম। এইটা হচ্ছে সিস্টেম, প্রথমত 1 2 3, আপনি যে কয়টা কলাম দেবেন চারটা কলাম পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে যেটা করব, প্রথমে দুইটা কলাম নিই। সো আমরা যদি দুইটা কলাম নিই তাহলে 200 পিক্সেল করে যদি আমরা দুইটা কলাম নিই তাহলে কি হবে, জাস্ট আমি একটু সেভ দিই। দেখুন এটা কি হয়েছে, সে 200 পিক্সেল করে কলাম নিয়ে নিয়েছে। কলাম হচ্ছে উইড, আমি আগে বলে দিই কলাম হচ্ছে উইড আর রো হচ্ছে হাইট। ঠিক আছে, সো এখানে আমার কি করতেছে দেখেন, কলাম হচ্ছে দুইটা কলাম করে নিয়ে সে অটোমেটিক্যালি রোগুলো কিন্তু তৈরি করছে অটোমেটিক্যালি। আমি যখন দুইটা কলাম নিচ্ছি তখন সে 6টা আইটেমের দুইটা কলাম কি করতেছে অটোমেটিক্যালি আরও দুইটা রো করে দিচ্ছে। সো সেক্ষেত্রে আমি এখন যদি চাই রো আমার কয়টা হবে ফিক্স করে দিতে, তাই না? আমি যদি চাই এখন রো হচ্ছে দুইটা হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তো চলুন রো হচ্ছে আমি যদি দুইটা করি, গ্রিড রো, গ্রিড টেমপ্লেট রোজ। ঠিক আছে, এইখানে যদি আমি চাই যে 300 পিক্সেল করে আমার হচ্ছে 300 পিক্সেল, আর হচ্ছে আপনার রো আমার হাইটটা হবে কত পিক্সেল, রো আমি বলে দিয়েছি যে হাইট, তো আমি 300 পিক্সেল করে দিয়েছি। তো সেক্ষেত্রে কি হয় দেখাম, সো প্রথম দুইটার ক্ষেত্রে আমি বলে দিয়েছি আমি দুইটাকে নিয়েছি, এখানে প্রথমটা বলেছে যে দুইটা রো নিয়েছে। সো দুইটা রোর ক্ষেত্রে সে কি করছে, দুইটা রো নিয়েছে কিন্তু 300 পিক্সেল করে দুইটা রো নিয়েছে, কিন্তু পরেরটা তো আমি ক্রিয়েট করি নাই, কিন্তু পরেরটা সে কী করছে, সে নিজে নিজেই ক্রিয়েট করে দিয়েছে। সো এই হচ্ছে আপনার হচ্ছে গ্রিডের সিম্পল, প্রথমে গ্রিড রো বরাবর হচ্ছে হাইট আর উইড হচ্ছে কলাম বরাবর উইড। সো আমি যদি এখানে চাই যে না 3টা রো করতে, ঠিক আছে, সাপোজ 3টা রো করতে, তাহলে যদি আমি এখানে 100 পিক্সেল দিই, আমি আরেকটা রো নিয়েছি সেটা হবে 100 পিক্সেল। সো এটা যদি আমি সেভ করি তাহলে দেখুন কি হয়, তাহলে কি হয়, সে এইটা 100 পিক্সেল রাখছে। আমি যদি এখানে 300 পিক্সেল করি, আচ্ছা এখানে 300 পিক্সেল করি, তাহলে কি হয়, সে গ্রিডটা নিয়েছে 300 পিক্সেল করে, রো করছে 300 পিক্সেল, কিন্তু সেটা আমাকে দেখাচ্ছে না, কারণ এটা মনে করেন যে ওভারল্যাপিং হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি চাচ্ছি যে না এইটা গ্রিড রোটা বাদ দিয়ে আমি যদি আর একটা 3টা কলাম নিই, সেক্ষেত্রে যদি আর একটা 100 পিক্সেল একটা কলাম লিখি, সেক্ষেত্রে দেখেন কি হয়েছে, এখানে লাস্টে 100 পিক্সেল একটা কলাম নিয়েছে। সেক্ষেত্রে কি হয়, এখন এই লেয়ারটা দেখেন কি হয়েছে, এই লেয়ারটা যদি আমি বড় করি, দেখেন এটা স্ট্যাটিক থাকছে, এটার কোনো রেসপন্সিভ না, যে স্ট্রাকচার মনে করেন যে এটা রেসপন্সিভ লেআউট হয়নি। সেক্ষেত্রে আমরা যদি এখন তৈরি করতে চাই এটা
যে না আমার হচ্ছে গ্রিড, এখানে দেখেন হচ্ছে আমি এখানে এটা দিলাম 200 পিক্সেল, আর এখানে আপনার যে অটো একটা, আচ্ছা অটো যদি দেই তাহলে দেখেন এখানে কি চেঞ্জ হয়। সে প্রথমত কি করছে, সে প্রথমটা হচ্ছে 200 পিক্সেল নিয়েছে, লাস্টেরটাও 200 পিক্সেল নিয়েছে, আর মাঝখানে যে জায়গাটা আছে সে অটোমেটিক্যালি করে ফেলছে, তাই না? সে দেখেন এখানে আমি যদি যত বড় করি না কেন ডিজাইনটা, দেখেন সে কিন্তু তার অটোমেটিক জায়গা নিতেই আছে, অটো যে জায়গাটা সেটা অটোমেটিক্যালি নিতেছে। আর যে 200 পিক্সেল জায়গাটা ছিল আপনার প্রথমে এবং লাস্টে, সেটা 200 পিক্সেলই আছে। সো এটা হচ্ছে আপনার গ্রিড সিস্টেমের একটা এক্সাম্পল। আর একটা যদি আমরা চাই, এখন আরেকটা বিষয় বলি যে এখন আমরা চাই যদি এইটার ভেতরে গ্যাপ তৈরি করতে, হ্যাঁ আমি যদি চাই যে কলাম বরাবর গ্যাপ করব, হ্যাঁ গ্রিড কলাম গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ যদি দিই, সেক্ষেত্রে আমরা যদি 3 পিক্সেল করে দিই, হ্যাঁ তাহলে সে কি করবে, কলাম বরাবর একটা গ্যাপ 3 পিক্সেল গ্যাপ তৈরি করলো। আর আমরা সাথে চাই রো গ্যাপ তৈরি করতে, গ্রিড রো গ্যাপ, তাই না? এটা যদি চাই যদি না 5 পিক্সেল করে আমার হবে, কিন্তু কি হলো 5 পিক্সেল করে সে গ্যাপ তৈরি করে নিয়েছে, তাই না? এখন আমি যদি চাই যে সেম গ্যাপ দিতে, আমি যদি এটা যদি সেম গ্যাপ দিতে চাই ওপরে রোতে এবং কলামে, তাহলে এতটুকু কোড করার কোনো দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে জাস্ট বলে দেবো গ্রিড গ্যাপ, ওকে গ্রিড গ্যাপ, এটা দিয়ে জাস্ট 5 পিক্সেল দেবো, ওকে 5 পিক্সেল গ্যাপ দিলে তাহলে অটোমেটিক্যালি সে সমানভাবে চারিদিকে কি করবে, সে রো বরাবর এবং কলাম বরাবর 5 পিক্সেল করে গ্যাপ নিয়ে নেবে। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এটা হচ্ছে আপনার গ্রিডের বেসিক নলেজ। সো আমি পরবর্তীতে গ্রিড আরও কিছু কথা বলবো। ওকে, এখন আমি যেটা করতে চাচ্ছি যে এখানে 200 পিক্সেল যে উইডথ দিয়ে রাখছি, এটা ইউজ না করে এটাকে কিভাবে রেসপন্সিভ ওয়েতে আপনার কাজ করা যায়, মানে এটা একটা ফিক্সড ওয়েট, তো আমরা এই ফিক্সড ওয়েট দিতে যাচ্ছি না। এখন আমরা যদি রেসপন্সিভ ওয়েতে যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, তো চলুন প্রথমে এটা আমি রিমুভ করে দিই। তারপরে আমি যদি এখানে প্রথমটা যদি 1FR ফ্র্যাকশন ইউনিট ইউজ করলাম, তারপরে 2FR ফ্র্যাকশন ইউনিট ইউজ করে, তাহলে সে এটাকে কি করবে, দেখুন এখানে প্রথম এই পুরা বডিটাকে কি করছে 3 ভাগে ভাগ করছে, ভাগ করার পরে 1 ভাগ প্রথম কলমে 1FR আর 2 ভাগ আরেকটা কলমে দিয়ে দিয়েছে, তাই নয় কি? এখন এর সেম হয়তো যদি আমরা রো বরাবর করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখতে হবে যে টেমপ্লেট কলাম গ্রিড টেমপ্লেট রো, এই অপশনটা লিখতে হবে। এবং আমি যদি চাই এটাকে 3, প্রথমটাতে কি করছি, প্রথমটাতে যদি 1FR রাখছি আর দ্বিতীয়টারে সে 3 ফ্র্যাকশন দিয়ে রাখছি, তাহলে কি হলো, সে হচ্ছে প্রথমটা বা প্রথম রো যেটা, এটাতে সে কি করছে 1FR দিয়ে রাখছে, আর পরের রোতে সে কিন্তু 3 ফ্র্যাকশন দিয়ে রাখছে, মানে 3 ভাগ দিয়ে দিয়েছে। আর যেটা নিচে দেখছে এটা কিন্তু মনে করেন সে অটো ক্রিয়েট করছে। এখন আমি যদি চাই, এটা বাদ দিই, এখন আমি যদি চাই যে 3 ভাগে ভাগ করছি, এখানে প্রথমে 1FR আবার 1FR, যদি আমরা 12টা কলম, মানে এই যে দেখুন আমি যদি এরকমভাবে এখন কয়টা কলম ক্রিয়েট করছি, 3টা কলম ক্রিয়েট করছি। এখন আমরা যদি চাই এটা 12টা কলম ভাগ করতে, তাহলে কি আমরা এরকম 12 বার লিখব? না, আমরা এর জন্য একটা সহজ একটা ফাংশন আছে, সেটা কল করব। তো চলুন সেই ফাংশনটা কি, সেই ফাংশনটা হচ্ছে রিপিট। এই ফাংশনটা কল করার পরে আমরা এখানে বলে দিতে হবে যে প্রথমে বলে দিতে হবে যে রিপিটটা কতবার করতে চাচ্ছেন বা কতবার কলম হবে। সো আমরা এখানে বলে দিই যে 3 বার রিপিট করব, আর কি রিপিট করব সেটা আমরা বলে দিই, হ্যাঁ FR, তাহলে 3 বার সে রিপিট করবে 1 ফ্র্যাকশন হয়তো, তাহলে সে দেখেন কি করছে, প্রথম 3 ভাগে ভাগ করছে কলামটাকে, সে কী করছে 3 ভাগে ভাগ করছে 1FR মানে 1 ফ্র্যাকশনে, তাই না? এখন আমি সেম ওয়েতে যদি আপনার রো বরাবর করতে চাই, তাহলে সে কী করবে, গ্রিড টেমপ্লেট রো রিপিট 3 1FR, ঠিক আছে? তাহলে সে
আমাকে সেম আউটপুট, ঠিক আছে, সে কিন্তু রো বরাবর 3 ভাগে ভাগ করছে, করার পর 1FR করে ভাগ করছে। এখন এই জিনিসটা যদি আমরা শর্টকাট ওয়েতে লিখতে চাই, এখানে গ্রিড টেমপ্লেট রো গ্রিড করো একই বা মানে এটা না লিখে যদি আমরা শর্টকাট ওয়েতে লিখতে চাই, সেক্ষেত্রে কীভাবে লিখবো? সেক্ষেত্রে জাস্ট আমরা কল করব গ্রিড টেমপ্লেট, অনলি গ্রিড টেমপ্লেট আমরা কল করব। তারপরে লিখতে হবে শুধু রো বাই কলাম। হ্যাঁ, এটার কন্ডিশন হচ্ছে প্রথমে রো তারপরে কলাম। তারপরে রোর ভেতরে কি দিয়েছিলাম, রিপিট এটা, সো এটা আমরা এখানে দিলাম, তারপরে কলামে যেটা দিয়েছিলাম সেটা এখানে দেব, ঠিক আছে। এখন এটা রিমুভ করে দিই, তাহলে দেখেন আমার এখন সেম আউটপুট। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিড সিএসএস ইউজ করে কিভাবে একটা রিয়েল ওয়েবসাইটের লেআউট ডিজাইন করবেন সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করি। সো যেটা করা আছে, যে বক্স গ্রিড যে লেআউটটা আছে এটা আমি আপাতত অফ করি। সো এটা অফ করছি, দেন হচ্ছে এই সিএসএস টোকেন আমার দরকার নাই, জাস্ট গ্রিড ডিসপ্লে গ্রিডটা রেখে দিয়েছি। সো আমি আরেকটা লেআউট ডিজাইন করে রাখছি, সেটা হচ্ছে একটা রিয়েল ওয়েবসাইটের ডিজাইন, মানে একটা ওয়েবসাইটে কী কী জিনিস থাকে সেটার একটা স্ট্রাকচার করে রাখছি। সেটা হচ্ছে আপনার হেডার, সাইডবার, কন্টেন্ট এবং ফুটার। এই যে হেডার, সাইডবার, কন্টেন্ট এবং ফুটার। আমি চাচ্ছি যে হেডারটা ফুল ওয়েট থাকবে, কিন্তু লেফট সাইডে সাইডবার থাকবে, তারপর রাইট সাইডে কন্টেন্ট, তারপরে থাকবে হচ্ছে ফুটার। তো এই জিনিসটা করতে হলে আমাকে কী করতে হবে, এই কলামটাকে 2 ভাগে ভাগ করতে হবে। তো চলুন সেটা কীভাবে করব। সো এটাকে আমরা যদি গ্রিড টেমপ্লেট কলামস দিয়ে যদি আমরা 2 ভাগে ভাগ করি, 1FR, সো এটাকে ভাগ করলাম। সো দেখেন এখানে সে কী করে 2 ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? তো এটা যদি আমি এখন চাচ্ছি যে এই হেডার পার্টটা ফুল ওয়েট পাবে এবং ফুটার পার্টটাও ফুল ওয়েট পাবে, লেফটে সাইড বা রাইটে কন্টেন্ট থাকবে, সেটা কীভাবে করব? তো শুধু হেডারটাকে ধরি। সো আমরা যদি হেডারটাকে ধরি, হেডার আমি চাচ্ছি যে গ্রিড টেমপ্লেট গ্রিড কলাম, ওকে, কলাম স্টার্ট, এই যে গ্রিড কলাম স্টার্ট, তুমি 1 থেকে শুরু হও আর শেষ হবে কখন? আমরা যদি এই সাইড থেকে কাউন্ট করে এটা 1 আর এই সাইডে শুধু কাউন্ট করি তাহলে এটা হচ্ছে -1। তো এটা আমরা কি করতে পারি, গ্রিড আমরা শেষ করে দিতে পারি -1, তাই না? গ্রিড কলাম ইন্ড -1। সো এটা যদি আমি করি তাহলে সে কী করবে, হেডারটাও একদম শেষ পর্যন্ত চলে গেল। সেম আমরা এটাকে আরেকটু শর্টকাট ওয়েতে লিখতে পারি, সেটা কীভাবে করতে পারি, গ্রিড টেমপ্লেট শুধু গ্রিড কলাম, প্রথমে 1 থেকে শুরু হবে, শেষ হবে কখন, -1-এ। সো এইটা করলে শর্টকাট এর, আর এটা যদি আমি রিমুভ করে দিই তাহলে দেখেন সেম আউটপুট কিন্তু সেম। তো সেম হয়তো ফুটারটা আমরা করতে পারি। সো ফুটারটার ক্ষেত্রে আমরা নিলাম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি গ্রিড কলাম 1 থেকে শুরু হবে, কিন্তু আমরা হচ্ছে 2 কলামে ভাগ করি, তাই আমরা হচ্ছে 2 কলাম বরাবর সে ছড়িয়ে পড়বে। তার স্প্যান দিয়ে 2 স্প্যান মানে সরাও, সে 2 কলাম বরাবর সে ছড়িয়ে পড়বে। তাহলে এখন কি হচ্ছে, ফুটারটাও ফুল ওয়েট পাচ্ছে, সে 2 কলাম বরাবর ছড়িয়ে পড়ছে। এখন আমি চাচ্ছি যে না, আমার কন্টেন্টটা 4 কলাম পাক আর সাইড বারটা হচ্ছে 2 কলাম পাক। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে 2 আর এইখানে আমরা যদি 4 কলাম দিই তাহলে ব্যাপারটা কি হলো, 4 ভাগ দিচ্ছি আর এটাকে 2 ভাগ দিচ্ছি, তাহলে এটা 6 ভাগ হয়ে গেল। তাহলে এটা 6 গ্রিডের হয়ে গেল। তো সেক্ষেত্রে কী হলো, 6 গ্রিডের করলে আমাদের লেআউটের ডিজাইনের ভেতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো মুভ করানো কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে যদি 12তে মানে পরিবর্তন করি, যদি আমরা 12 কলামের গ্রিড করি তাহলে সেক্ষেত্রে কী হবে সেটা দেখি। সো রিপিট 12 কলাম, সো 12 কলাম করছি, তারপরে 1FR। সো এটা দেওয়ার ফলে কি হয় দেখেন, প্রথমে হেডার আমি বলেছিলাম 1 থেকে শুরু হবে, -1-এ শেষ হয়েছে। হেডারটা কিন্তু সেম হয়েছে, 1 থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত গেছে। ফুটারটার ক্ষেত্রে কিন্তু হয়নি এবং কন্টেন্টটার ক্ষেত্রেও কিন্তু হয়নি, কারণ সে এখানে আমি বলে দিচ্ছি এটা স্টার্ট করে দিয়েছে, সেই স্প্যান 2 মানে 2 কলাম বরাবর যাবে এবং পুরো জিনিসটা সে 2 কলাম বরাবরে চলে আসছে। সো এইটা রিমুভ করার জন্য আমাকে অবশ্যই এখানে -1টা রাখতে হবে। ফুটারে যদি আমি -1 দিই সে ফুল ওয়েটটা পাবে
এখন আমি চাচ্ছি কন্টেন্টটাকে সরাতে। সো কন্টেন্টটাকে যদি আমি সরাই তাহলে কি করব, কন্টেন্টটাকে ধরতে হবে, তারপর আমরা লিখতে পারি গ্রিড কলাম। চাচ্ছি যে কোন থেকে শুরু হবে, 3 থেকে শুরু হবে। সো 3 থেকে শুরু হোক, আমার সাথে 3 থেকে শুরু হবে কিন্তু -1 গিয়ে শেষ হবে। যদি এটা করি তাহলে সে কিন্তু তাই করছে, সে 3 থেকে শুরু হয়েছে, কলাম 3 থেকে শুরু হয়ে শেষ কোথায়, একদম শেষ পর্যন্ত চলে গেছে। এখন সাইড বারটাকেও তাহলে আমরা বলে দিই, সাইড বার থেকে শুরু হও, সাইড বারটাকে আমরা বলে দিই যে তুমি শুরু হও গ্রিড কলাম, তুমি শুরু হও 1 থেকে কিন্তু শেষ হও কোথায়, শেষ হও 3 থেকে, তাহলে কিন্তু সে 3 থেকে শেষ হবে, তাই না? ওকে, সে 1 থেকে শুরু হয়েছে, 3 থেকে শেষ হয়েছে, আবার এটা 3 থেকে, কন্টেন্টটা 3 থেকে শুরু হয়েছে, -1 গিয়ে শেষ হয়েছে। তো এখন এটাকে দেখেন পুরো ডাইনামিক, সে 3 কলাম নিয়েছে আর পাশে 9 কলাম নিয়েছে, 12 কলামে যদি গ্রিডে যদি আমি চিন্তা করি। ওকে, আশা করি এতটুকু আপনারা বুঝছেন। এখন আসেন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে, তো মনে করেন যেটা করছি শুধু কলাম বরাবর নিয়ে কাজ করছে, এখন আমরা চাচ্ছি যে রো বরাবর এই জিনিসটা একটা ফিক্সড ওয়েট, হেডার এবং ফুটার একটা ফিক্সড ওয়েট পাবে, আর এবং সাইড বার এবং কন্টেন্টটা যাতে পুরো অংশটা পায়, সেটা কিভাবে পাবে, সেটা আমরা যদি কাজ করি তাহলে এখানে আমাকে লিখতে হবে গ্রিড টেমপ্লেট রোজ, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা যদি 40 পিক্সেল রাখি ফুটা হেডারে, আর মাঝখানে 1 FR, নিচেরটা ফুটারটা আমরাও 40 পিক্সেল দিই। সো এটাকে কি পাইলো দেখেন, সে কিন্তু এখানে একটা ফিক্সড ওয়েট দিয়েছে কিন্তু মাঝখানে 1 FR সে কিছুই পায়। এখানে যদি আমি অটো দিই তাহলে দেখেন যে এখানে কোনো আউটপুট, সেম আউটপুট, মানে কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে পরিবর্তন হবে কিভাবে, এখানে আমাদের এই বক্সটার একটা হাইট দিতে হবে। তাহলে এই বক্সটা যদি আমি হাইট দিই তাহলে সে ফুল ওয়েটটা পাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি করি হাইট, এই হাইট যদি দিই 100 VH, তাহলে সে কি বলো, সে ফুল ওয়েটটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। মাঝখানে যে অটো পাওয়া যাচ্ছে, যেটা অটো দিয়েছি, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করে নেয়। আর প্রথমে হেডারটাকে ফিক্সড ওয়েট 40 পিক্সেল, ফুটারটাকেও 40 পিক্সেল দিয়েছে। সো এটা হচ্ছে বেসিক লেআউট ডিজাইন। সো এখন আমি এই সেম জিনিসটায় আরেকটা উপায়ে দেখাবো, সেটা হচ্ছে ভিজুয়ালাইজ উপায়, কিভাবে আপনি এই কন্টেন্ট কলামগুলোকে বা গ্রিড কলামগুলোকে সাজাবেন সেটা আমি দেখাবো। সো এজন্য এই কোডগুলোকে আমি সেম লেআউট ডিজাইন কীভাবে করবেন সেটা ভিজুয়ালি কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। সো এটা আমি রিমুভ করে দিই। সো আসেন আমরা এখন দেখেন কি আচ্ছা, এখন প্রথমে আছে হেডার, সাইড বার, কন্টেন্ট এবং ফুটার আছে না। সো এখন আমাদের সেম আউটপুট আনতে হবে। সো সেটা কীভাবে আনবো, তাহলে আমরা গ্রিড, আরেকটা অ্যাট্রিবিউট বা একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট এরিয়া নামে একটা প্রপার্টিজ আছে। এই প্রপার্টিজে কীভাবে লিখবো, নান হবে না, সরি। সো এই প্রপার্টিজটা লেখার সিস্টেম আছে, প্রথমে এটা নিতে হবে কোটেশন, তারপর হচ্ছে প্রথমে আমি যদি হেডারের জন্য কি একটা সাইন ইউজ করতে হবে, সাইড বারের জন্য, কন্টেন্টের জন্য এবং ফুটারের জন্য আলাদা আলাদা সাইন ইউজ করতে হবে। সো আমি হেডারের জন্য এই সাইন ইউজ করছি, তাহলে হেডারটা কয়টা কলাম হবে, 12টা কলাম। তো হেডার কয়টা লিখবো, একটা কলাম লিখছি। সো স্পেস আর একটা, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12টা। সো 12টা লিখছি। সো সেম ওয়েতে আমরা লিখবো হচ্ছে আরেকটা লিখবো, সেটা হচ্ছে প্রথমে এস, সাইড বার লিখলাম এস কটা, 3টা সাইড বার হলো, 3 কলাম, আর কন্টেন্ট লিখলাম সি। ওকে, আমাকে আরেকটা লিখতে হবে, সেটা হচ্ছে ফুটারের জন্য 12টা এফ থাকতে হবে। অ্যাট্রিবিউটগুলো লেখা হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি এখনো বলে দিইনি, হেডারকে বলে দিইনি যে তুমি এই অ্যাট্রিবিউটের মাধ্যমে, হেডার তো জানে না সে কী শো করাবে। সো আমাকে এখানে বলে দিতে হবে যে হেডার তুমি এখানে গ্রিড এরিয়া, এই এরিয়াটা শো করো, গ্রিড
এই এরিয়াটা শো করো, তাহলে দেখেন কি হয়। তাহলে দেখেন হেডারটা ফুল ওয়েট পেয়ে যায়, তাই না? সেম ওয়েতে আমি সাইড বার ক্ষেত্রেও বলে দিই যে সাইড বার গ্রিডের এখানে আসেন, এস সাইড বার তুমি এই অংশটা শো করো। তারপরে কন্টেন্টের ক্ষেত্রেও আমি বলে দিলাম যে গ্রিড এরিয়া কন্টেন্ট সি, এটাকে আমি বলে দিলাম যে কন্টেন্ট তুমি এখান থেকে এতটুকু শো করবে। সো সেম ওয়েতে ফুটারটাকে আমরা বলে দিই। সো সেম দেখেন আমার লেআউটটা কিন্তু সেই আগের মতো হয়ে গেছে। সো এখন আমি যদি চাই যে সাইড বারটা আমার রাইট সাইডে নিয়ে যেতে, খুব ইজিলি আপনি রাইট সাইডে এটা নিয়ে চলে যাব। দেখেন এখানে আমরা কি করি, রাইট সাইডে চলে গেছে, ঠিক আছে না? ওকে, এখন আমি যদি চাই যে না সাইড বারটা ফুল হাইটে পাবে এবং ওইটা মানে ফুল হাইটে সাইড বারটা পাবে, তো সেক্ষেত্রে কী করতে পারি, সেক্ষেত্রে এই সাইড বারটা জাস্ট করে এখানে দিয়ে দেবো, ফুটারেও দিয়ে দেবো। দেখেন সে ভিজুয়ালাইজ সে ফুল ওয়েট সাইড বার হয়ে গেল। তো আমার মেন উদ্দেশ্য ছিল যে গ্রিড সিএসএস ইউজ করে কীভাবে প্রত্যেকটা এলিমেন্টকে আপনি মুভ করাবেন বা সরাবেন খুবই ফ্লেক্সিবল ও খুবই ইজি ওয়েতে। সো এটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। আমি এখন সিএসএস গ্রিডের কিছু ফিচার নিয়ে কথা বলবো, তো চলুন শুরু করি। আগে যে সিএসএসগুলো করেছিলাম সেগুলো রিমুভ করে দেই। ওকে ওকে, যে স্ট্রাকচারটা রেখেছিলাম এটাও রিমুভ করে দিলাম। আগে আমরা আরেকটি স্ট্রাকচার করেছিলাম, সেটা হচ্ছে ছয়টা বক্স নিয়েছিলাম। এখানে দেখতে পাবেন আপনারা 6টা বক্স নিয়েছি, এই যে 6টা বক্স নিয়ে আসছিলাম। সো আমরা এটাকে 100% গ্রিড 100% করি, শুধুমাত্র 100% করি, ঠিক আছে? তাহলে এটা ভালো হয়। সো দেখেন এখানে প্রথম কয়টা এলিমেন্ট আছে, 6টা। সো এই লেআউটটা 100% পাচ্ছে। ওকে, আমরা এখন আরও কিছু বক্স নেব, সেটা হচ্ছে একটা নিলাম, দুটো নিলাম, 3টা, 4টা। সো এখানে আছে 7 না 8 9 10, আমরা 10টা বক্স নিয়েছি, তাই না? ওকে, এখন আমরা চাচ্ছি যে বক্সগুলোকে হচ্ছে 2টা কলামে বিভক্ত করব, 5টা কলামে বিভক্ত করি, 5টা কলামে বিভক্ত করবো এবং 2টা রোতে বিভক্ত করবো। সো সেটা কীভাবে করব, গ্রিড টেম্পলেট কলামস রিপিট 5 কলামস, আর একটু কয়টা নেব 1 FR, ঠিক আছে? ওকে, সে কিন্তু মনে করেন যে 5 কলামে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু সে অটোমেটিক্যালি এখানে 2টা আর একটা রো ক্রিয়েট করে ফেলেছে। আমরা এটাকে যদি ফিক্স করে দিই, এটা ফিক্স ওয়েট রো না। ওকে, আমরা যদি আরেকটা রো নিই, সে 2টা রো ক্রিয়েট করেছে অটো। সো আমরা এখন আমাদের কন্ট্রোল দিয়ে যদি আমরা বলে দিই যে না তুমি 2টা রোই নাও এবং 1 FR করেই নাও, ঠিক আছে? এখন কিন্তু জিনিসটা আমার আসছে। এখন আমি এই জিনিসটা যদি দেখি যে এটা যখন ব্রাউজারটা বড় হচ্ছে তখন এই জায়গাগুলো বক্সগুলো লেআউটটাও কি বড় হচ্ছে। এখন এটা যদি আমরা কমাই, যখন আমরা ছোট মোবাইল লেআউটে যাচ্ছি তখন কিন্তু এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, দেখেন অনেক স্কোয়েজ হয়ে গেছে। এগুলা যখন আমি বড় করতেছি তখন আবার এগুলো বড় হচ্ছে, কিন্তু আবার যখন আমি ছোট করতেছি তখন কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই জায়গাগুলো সে কমিয়ে ফেলছে। আমাদের এখানে কি হয়েছে, 5টা মানে বক্স আমরা 5টা কলাম দিয়েছি, তার মানে এই বক্সগুলো 5 কলামের ভেতরে সে মনে করেন যে ফিক্স করে দিয়েছে। তো আমরা এই 5 কলাম যাতে ফিক্স না হয়, যাতে আমাদের যখন আমরা মোবাইল ব্রাউজারে যখন যাব তখন সে 2 কলামে থাকবে বা 3 কলামে থাকবে, তো সেই জন্য এইটাকে আমরা কি করতে পারি, তো এই জিনিসটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। সো আমরা এটাকে রিমুভ করে যদি আমরা অটো ফিট করে দেই এবং আমরা বলে দিই যে কতটুকু করে জায়গা পাবে, সে কতটুকু করে স্পেস নেবে, আমরা চাচ্ছি কলম হচ্ছে 200 পিক্সেল করে সে নিক। তাহলে আমাদের এখানে বিষয়টা কি হলো, সে 200 পিক্সেল করে সে জায়গা নিয়েছে, যখন সে 200 পিক্সেল এখানে জায়গা পায় নাই সে নিচে পাঠিয়ে দিয়েছে।
যখন এইখানে সে 200 পিক্সেল জায়গা পাবে তখন এই 4 নাম্বারটা উপরে চলে আসবে। তো দেখুন কিভাবে সেটা কাজ করে। আমি যখন এখানে লেআউটটা বাড়াচ্ছি, দেখেন যখন 200 পিক্সেল জায়গা পাচ্ছে তখন সে অটোমেটিক্যালি উপরে নিয়ে চলে আসছে। দেখেন 5 নাম্বারটাও উপরে চলে যাবে। সো এইভাবে যখন আমি যত বড় করতে থাকবো ততই সে একটা করে উপরে উঠতে থাকবে। দেখবেন এখানে কি হচ্ছে, যখন আমি বড় করতেছি তখন জায়গা নিতেছে, কিন্তু এখানে দেখেন একটা ফাঁকা স্পেস, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সে 200 পিক্সেল জায়গা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নিচের 10 নম্বরটা উপরে উঠবে না। কিন্তু এই ক্ষেত্রে যে ফাঁকা ব্লাঙ্ক স্পেসটা দেখাচ্ছে এটা তো খারাপই দেখায়। সো এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করবেন? সো এই জিনিসটা হ্যান্ডেল করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, এটাকে আমি কমায় নিয়ে আসি। ওকে, এটাকে যদি আমি এই প্রবলেমটা সলভ করতে চাই তাহলে আমাকে এখানে হাত দিতে হবে। সো এই যে 200 পিক্সেল আছে এটাকে আমরা হ্যান্ডেল করব। সো এটা আমরা কী করবো, এটা তো মিনিমাম। সো একটা ফাংশন আছে, আমরা এটাকে তুলে দিই। একটা ফাংশন করতে হবে, সেটা হচ্ছে মিন ম্যাক্স ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে সে মিনিমাম যে অংশটা পাবে সেটা আমাকে প্রথমে দিতে হবে, যে মিনিমাম সে 200 পিক্সেল পাক, তারপরে সে অটো অন এফআর ওকে, সে 1 এফআর করে পাবে, তারপরের যেগুলো পাবে 1 এফআর করে পেতে থাকবে। এখন দেখেন আমি যখন সে 200 পিক্সেল করে জায়গা না পাবে ততক্ষণ সে 1 এফআর করে রাখবে, মানে সে পুরোটা ফিট করে রাখবে, যেখানে 1 থেকে 5 পর্যন্ত ফিট করে যখন সে 200 পিক্সেল রাইট সাইডে জায়গা হবে তখন 6 নম্বরটা উপরে উঠবে। দেখছেন? ওকে, যখন 8 নম্বরটা দেখছেন, যখন 200 জায়গায় পাচ্ছে তখন 8 নম্বরের উপরে উঠে গেছে, যখন কমাচ্ছে তখন একটা একটা করে কমতেছে। এটা হচ্ছে একটা খুবই রেসপন্সিভ একটা লেআউট তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরেকটা জিনিস দেখাই, যে অটো ফিট আমরা যদি ইউজ না করে যদি অটো ফিল ইউজ করি তাহলে আমাদের কি হবে। তো সেক্ষেত্রে আমি এখানে হলো মেন ম্যাক্স এখানে 100 পিক্সেল বক্সগুলো 100 পিক্সেল মিনিমাম 100 পিক্সেল পাবে এটা করে রাখছি, আর একটা হচ্ছে অটো ফিটের জায়গায় অটো ফিল দিয়ে রাখছি। যদি অটো ফিল দিয়ে ইউজ করি, এখন দেখেন আমার কি লেআউট আসে। সো আমরা বলে দিচ্ছি এখানে 100 পিক্সেল, এখানে কিন্তু কি হচ্ছে, যখন অটো ফিল হচ্ছে, তো ফিল হওয়ার কি চেঞ্জ হয়, ফিল হওয়ার পরে দেখেন যখন ব্রাউজার কি বড় করতেছি তখন দেখেন রাইট সাইড একটা বড় একটা গ্যাপ চলে আসছে, এটা হচ্ছে ফিলের কাজ, অটো ফিলের কাজ। এখানে কিন্তু মনে করেন যে ফিট যে এরকম হচ্ছে পুরাটা ফিট করে দিচ্ছিল, কিন্তু সেটা কিন্তু ফিট করবে না, সে অটোমেটিক্যালি এখানে কত পিক্সেল জায়গা নিচ্ছে, আমি এখানে দিয়েছি 100 পিক্সেল। সো সে 100 পিক্সেল জায়গা করে নিয়ে বাকি যে জায়গাগুলো থাকবে সেগুলো ব্ল্যাঙ্ক স্পেস করে দিবে। সো এটা হচ্ছে অটো ফিলের কাজ। সো আমরা এই অটো ফিল ইউজ করব না, আমরা ইউজ করব অটো ফিট। ঠিক আছে, সো অটো ফিট আমরা দিয়ে দিই, অটো ফিট। আর আগের লেআউটটাতে ফিরে যাচ্ছে, অর্থাৎ 200 পিক্সেল। ওকে, এখন এখানে দেখেন আমার এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যখন আমি কি করছি, আমি বলে দিয়েছি দুইটা সে রো ক্রিয়েট করবে 1 এফআর করে, তাই না, আর 200 পিক্সেল করে সে জায়গা নেবে উইডথ, তাই না, আর 1 এফআর ওকে হাইট। সো এখানে কি হয়েছে, সে দুইটা রো তৈরি করছে, কিন্তু বাকি দুইটা রো যে 9 এবং 10 বাকি দুইটা কলাম, এই দুইটা কলাম কিন্তু মনে করেন যে আমি ক্রিয়েট করি নাই, বা এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে এখানে। বা যখন আমি বড় করব তখন এই দুইটা আবার ওপরে ওভারল্যাপিং হবে, ওপরে চলে যাবে, যখনই সে জায়গা পাবে তখনই চলে যাচ্ছে। যখন আমি ছোটো করতেছি সে কিন্তু অটোমেটিক্যালি এই দুইটা ক্রিয়েট করতেছে, বা যখন আরও ছোটো করতেছে তখন এই 3টা ক্রিয়েট করতেছে, তাই না। মানে যখন নতুন রো ক্রিয়েট হয় তখন সে অটোমেটিক্যালি আরও কয়টা রো বা কয়টা কলাম ক্রিয়েট করে দিচ্ছে, তাই না। সেটা কিন্তু আমি এখানে বলে দিইনি যে তুমি এই কয়টার রো ক্রিয়েট করো, কিন্তু এই রোগুলোর সাইজ দেখেন এটার থেকে ডিফারেন্ট, কিন্তু এই রোজ সাইজটা আমি কিন্তু বলে দিইনি। সো এই রোজ সাইজটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি, এই রোজ সাইজটা হ্যান্ডেল করার জন্য আমরা এখানে বলে দেব গ্রিড টেমপ্লেট গ্রিড অটো রোজ, মানে যেগুলো অটো মানে রো তৈরি করে সেগুলো বলে দিতে পারি গ্রিড অটো রোজ। হ্যাঁ, কত সেটা বলে দেবো 1 এফআর। যদি আমরা 1 এফআর বলে দিই সে সমান ভাগে, তাহলে কিন্তু এটা সমান হয়ে যাবে।
দেখেন যেগুলো অটো ক্রিয়েট করছে সেগুলো কিন্তু এটার সমান হয়ে গেছে, তাই না? কারণ এটা যদি আমরা সমান না করে যদি আমরা বলে দিই যে না এটা হচ্ছে 150 পিক্সেল করে পাক, আর যেগুলো অটো ক্রিয়েট করছে সেগুলো কিন্তু 150 পিক্সেল করে পাক, আর বাকিগুলো সে আগেরটা মতো পাক 200 পিক্সেল করে। এখন এখানে দেখেন কি হয়েছে, সে কিন্তু 150 পিক্সেল করে জায়গাটা নিয়ে এনেছে অটোমেটিক্যালি। সো এটা খুব ইজি ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারছি, আশা করি আপনারা বুঝছেন। সো আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি এখন এটা রিমুভ করে দিই, এটাও আমরা রিমুভ করে দিই, জাস্ট রিপিট করে 5টা রাখি, 5টা গ্রিড করি, আর হচ্ছে এটা আমরা করি হচ্ছে 100 পিক্সেল। হ্যাঁ, এক্ষেত্রেও 100 পিক্সেল করি, 2টা রো 100 পিক্সেল। ওকে, এখন দেখেন আমার লেআউটটা কেমন ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, সো আমরা এটা দিই। ওকে, এখন আমাদের হচ্ছে কয়টা বক্স হয়েছে, 10টা বক্স, কিন্তু সবাই 100 পিক্সেল করে, রাইট? কিন্তু এটা এক কর্নারে আছে। আমরা যেহেতু আমরা জানি গ্রিড প্রথমে এসে কী করে, প্রথমেই সে ফার্স্ট কর্নার থেকে রান করে। সো এটাকে আমরা যদি সেন্টার বা রাইট সাইডে নিতে চাই সেক্ষেত্রে কী করা লাগবে, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে লিখব জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেটা লিখে সার্চ দিয়ে দেখেন যে এটা সেন্টারে চলে গেছে। আবার যদি আমরা দিই এটা ইন্ড, সে কিন্তু এটা লাস্টে চলে যাবে, তাই না? এখন আমি চাচ্ছি যে এটা আবার সেন্টারে স্টার্টে রাখি। ওকে ওকে, আমি আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এটার ভেতরে যদি আমরা গ্যাপ রাখতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, যদি আমরা স্পেস অ্যারাউন্ড দিই তাহলে সে কী করবে, সে প্রত্যেকের আগে বা প্রত্যেকের পাশে আশেপাশে কী করবে, জায়গা নিয়ে একটা স্পেস দেবে, তাই না? আবার যদি আমরা স্পেস বিটুইন দিই সেক্ষেত্রে মনে করেন 2টার মাঝখানে সে এটার ভেতরে গ্যাপ তৈরি করবে, প্রত্যেকটার ভেতরে গ্যাপ করবে, কিন্তু পাশে কোনো গ্যাপ থাকবে না। আবার যদি আমরা স্পেস ইভেনলি দিই তাহলে দেখেন কি হয়, স্পেস ইভেনলি দিলে সে সমান ভাগে চারপাশে কী করবে, একটা স্পেস দেবে। ওকে, তো আমরা বেসিক প্রথমে স্টার্টে যেভাবে রাখছিলাম ওটাকে রাখি। এখন আমরা তো রাইট সাইড থেকে লেফট সাইডে মুভমেন্টগুলো দেখছি, লেফট রাইট সাইডে। সো এখন আমরা এটাকে যদি রো বরাবর করি, আগে করছিলাম কলাম বরাবর, এটা মুভ করেছি। এখন আমরা যদি রো বরাবর মুভ করাতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, অ্যালাইন কন্টেন্ট, আমরা কন্টেন্টটাকে মুভ করাতে চাচ্ছি, তো অ্যালাইন কন্টেন্ট যদি মুভ করায়, সো কন্টেন্টটাকে যদি মুভ করাতে চাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, সেন্টার দিলাম প্রথমে, সে সেন্টারে চলে যাবে। ওকে, সে সেন্টারে চলে আসলো। আমরা যদি এটাকে ইন দিই সে কী করবে, লাস্টে নিয়ে চলে যাবে, লাস্টে সে নিয়ে চলে আসলো। ওকে, এখন আমরা যদি চাচ্ছি যে না সে উপর থেকেও সেন্টারে থাকবে, লেফট সাইড বা রাইট সাইড থেকেও সে সেন্টারে থাকবে, তাহলে সেক্ষেত্রে কী করবো, জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার করে দেব। হ্যাঁ, আর হচ্ছে এটাও অ্যালাইন আইটেমটাও সেন্টার করে দেব, তাহলে দেখুন সে মাঝখানে চলে যাবে। ওকে, এখন কিন্তু সে মাঝখানে আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে না এই শুধুমাত্র মনে করেন যে এই ভেতরে যে এলিমেন্টগুলো আছে যেমন 9, 10 বা 1, 2, 3, 4 এই প্রত্যেকটা বক্সকে ধরবেন, বক্সের অ্যালাইনমেন্ট করবেন। সেগুলো কীভাবে করবেন, সেগুলো যদি আমরা এখান থেকে ধরতে চাই, জাস্ট জাস্টিফাই কন্টেন্ট না আইটেম, জাস্টিফাই আইটেম। হ্যাঁ, তখন প্রত্যেকটা আইটেম নিয়ে ধরবেন। সো যখন জাস্টিফাই আইটেম ধরবেন তখন যদি জাস্টিফাই আইটেম ইন দেন এখানে প্রত্যেকটা লাস্টে চলে যাবে, আর যদি আবার স্টার্ট দেন তাহলে সেটা প্রথমে চলে আসবে। হ্যাঁ, আবার যদি এটা যদি মনে করেন যে সেন্টার দেন তাহলে সেন্টারে পাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখানে সেন্টারে চলে গেছে। সো আপনারা এটা এই বক্সটাকে একটুখানি ইন্সপেক্ট করলে বোঝা যাবে যে কোথায় আপনার
কি পরিবর্তন হচ্ছে। সো দেখেন আমি যখন গ্রিডটা ধরছি তখন দেখেন গ্রিডের বক্সগুলোর কী হয়েছে, আইটেমগুলো সেন্টারে চলে গেছে। ওকে, তাহলে আমরা এভাবেই মনে করেন যে ভেতরের এলিমেন্টগুলোকে হ্যান্ডেল করতে পারি। সো আমরা এখন আগের অবস্থানে রাখি। ওকে, এখন আমরা যদি শুধুমাত্র 8 এলিমেন্টটাকে ধরতে চাই তাহলে কিভাবে করবেন? যদি এই এলিমেন্টটাকে আমরা ধরতে চাই তাহলে আমরা এখানে একটা আইটেম 8 এলিমেন্টটাকে আমরা ধরি, আইটেম 8, শুধুমাত্র আইটেম এলিমেন্ট 8 এলিমেন্টটাকে ধরি, সেক্ষেত্রে ডট আইটেম। ওকে, ডট আইটেম এলিমেন্টটাকে যখন ধরছি, ওকে, এখন এই এলিমেন্টটাকে আমি চাচ্ছি 8 এলিমেন্টটা 2 নাম্বার কলাম থেকে শুরু হোক। তাহলে আমি দিই গ্রিড কলাম স্টার্ট 2, দেন কি হয়, একটু চেঞ্জ হয়েছে তাই না? কি চেঞ্জ হয়েছে, এখানে যখন আমি গ্রিড কলাম স্টার্ট 2 থেকে শুরু করছি তখন সে 2 নাম্বার কলাম থেকে শুরু করছে, আর বাকি যে পরের যে কলামগুলো বা যে এলিমেন্টগুলো আসছে সেগুলোও তার সাথে একই সাথে কলাম আকারে দেখাচ্ছে। এখন এই অবস্থা থেকে আমি চাচ্ছি না এই শুধুমাত্র আমার 8 কলামটা এখান থেকে শুরু হবে, কিন্তু 9 এবং 10 যেখানে যে পজিশনে ছিল সেই পজিশনে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে জাস্ট এখানে আমাকে লিখতে হবে গ্রিড অটো ফলো। হ্যাঁ, এই যে অটো ফলো কি করতে হবে, গ্রিড অটো ফলো ড্যান্স। তাহলে কি হবে, সে ওপরে অটোমেটিক্যালি সে চলে যাবে, মানে এর পরে কোনো স্পেস থাকবে না, যদি স্পেস যদি থাকে সে ওপরে উঠায় দিবে। আর যদি আমরা এটাকে কি করি, কলাম ইউজ করি, গ্রিড ওভারফ্লো কলাম, তাহলে সে 8 নম্বরটাকে 2 নম্বর থেকে সরাই দেবে আর পরেরগুলোকে অটোমেটিক্যালি সে অ্যারেঞ্জ করে দেবে। ঠিক আছে, আবার আমরা যদি এটাকে রো দিই, গ্রিড রো, তাহলে সে কি করবে, সে প্রত্যেকটাকে রো বরাবর, মানে সে প্রত্যেকটা রো হিসেবে ধরে জাস্ট 8টাকে সে 2 নাম্বার কলাম থেকে শুরু করাই দেবে। সো আমাদের ইনিশিয়ালি রো ওভারফ্লোটা রো ইনিশিয়ালি সে লোড করায়, তো আমরা যখন কলাম দিচ্ছি তখন সে কি করতেছে, সে উপরে উঠে যাচ্ছে। আবার যখন আমরা এটাকে কি করছি, এটাকে যখন আমরা ড্যান্স করছি তখন দেখেন সে অটোমেটিক্যালি তার লেফট রাইট সাইডের জায়গাগুলোকে সে বুক করে দিচ্ছে। কিন্তু 8 কলাম কি হয়েছে, সে 2 নাম্বার পজিশন থেকে লোড হয়েছে। সো আশা করি আপনারা বুঝছেন সিএসএস গ্রিডের যতগুলো ফিচার বা যতগুলো ফাংশনালিটি নিয়ে দেখালাম, অবশ্যই এগুলো খুবই ইউজফুল এবং খুব সহজেই আপনি গ্রিড সিএসএস ব্যবহার করে একটা লেআউট তৈরি করতে পারবেন এবং খুবই রেসপন্সিভ ওয়েতে এবং খুবই ইজি ওয়েতে কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।